যে শিখবো আগে, লিখবো পরে। দিস ইজ দ্য কমন টেন্ডেন্সি অফ আস। দিস ইজ দ্য কমন টেন্ডেন্সি অফ আস ইন বাংলাদেশ। ওকে, কিন্তু এইটা করেই কিন্তু আমরা আজকে ইংরেজি ফ্রি হ্যান্ড লিখতে পারছি না। অর্থাৎ আগে আমাদের টেন্ডেন্সি হচ্ছে আগে আমরা পুরা গ্রামাটিক্যাল রুলস গুলো আয়ত্ত করব, তারপর লেখা শুরু করব। তাই কি হয়, আমরা কখনো ভুল করতে চাই না। এই ভুল করতে চাই না বলে আমরা লিখতে পারি না। আমরা যদি ইংরেজি কিছু বলতে পারি, হ্যাঁ পড়তে পারি, কিন্তু পরীক্ষার খাতায় বলেন বা কোনো অনুষ্ঠান বা কোনো কিছুতে আমরা ইংরেজি লিখতে পারি না। ইংরেজি কেন, নট অনলি ইংলিশ বাট অলসো বাংলা। ওকে, আমরা লিখতে পারি না। তাহলে আমাদের ভুল কোথায়? আমাদের ভুল হচ্ছে আমরা লিখতে চাই না, ভুল হবে বলে লিখতে চাই না। কিন্তু কথায় আছে না, ওই লার্ন ফ্রম মিস্টেকস, আমরা ভুল থেকে শিখি। হ্যাঁ, আরো ইংরেজিতে কথা আছে, যদি ইফ ইউ ইফ ইউ ডু নট মেক এনি মিস্টেক ইউ উইল নট ট্রাই অ্যাট অল। ইফ ইউ আর নট মেকিং মিস্টেকস, অর্থাৎ ইউ আর নট ট্রাইং। আপনি ভুল করতেছেন না, তার মানে আপনি কোনো কাজই করতেছেন না। এটা কিন্তু জরুরি। ওকে, আপনার ভুল হবে বলে আপনি লিখবেন না, না লেখেন। বড় বড় দার্শনিক, বড় বড় রাইটার, আজকে যাদের বই জগৎ বিখ্যাত হয়েছে, তারা কিন্তু পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখেছে, কারেকশন করেছে, ভুল হলে ফেলে দিয়েছে, আবার নতুন করে সেখানে প্রুফ করেছে। এই যে আমরা যে বইগুলো পড়ি, সেগুলোকে একদিনে এত সুন্দর করে কারেকশন হয়ে আমাদের সামনে এসেছে? না না, কখনোই না, কখনোই আসেনি। সুতরাং আপনাকে লিখতে হবে, লেখার পরে সেগুলো পড়তে হবে, পড়ে যদি ভুল মনে হয়, আপনি না বুঝতে পারলো, যে বুঝতে পারে তাকে দেখাবেন, দেখবেন যে সে ঠিক করে দেবে। আপনি ঠিক করতে হলে আপনি করবেন, আবার সেগুলো ঠিক করে সুন্দর চকচকা ঝকঝকা করে আপনি উপস্থাপন করবেন। তাহলে আপনি যদি লেখা শুরুই না করেন, তাহলে কিভাবে আপনি সঠিক শুদ্ধ ভাষায় লিখতে পারবেন? সুতরাং ওই থিওরি বাদ দেবেন যে লার্ন ফার্স্ট দেন রাইট, প্রথমে শিখবো পরে লিখবো না। এই থিওরিটা চলবে না। আপনি একটা ওয়ার্ড শেখেন, সেই ওয়ার্ডটাই লেখেন। একটা সেন্টেন্স শেখেন, সেই সেন্টেন্সটাই লেখেন। দেখবেন যে ধীরে ধীরে ইউ উইল বি আ গুড রাইটার। ওকে, তো আশা করি আপনারা আমার উপদেশ ফলো করবেন, ইনস্ট্রাকশন গুলো ফলো করবেন। সো থ্যাংক ইউ এভরিবডি।